হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সুন্দর একটি টপিক আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই বাইকটা যাদের তেল বেশি খায়, তেল কিনতে কিনতে হয়রান হয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই টপিকটি। আপনারা জানেন অনেকেই এই বাইকটা নিয়ে অনেক হতাশায় ভুগেন। এমনি কোনো প্রবলেম নাই, বাট অনেক তেল বেশি খায়। দেখা যায় অনেকে 30 মাইলেজ পান, 25 মাইলেজ পান, 35 মাইলেজ পান। তো তাদের জন্য এই ভিডিওটা একটা সলিউশন হতে পারে। তো এটা আমি নতুন কিছু বলবো না, এই বাইকটা এরকম হয় কারণ হচ্ছে কোম্পানির থেকে যেভাবে তেলের আরপিএমটা সেট করে দেয় সেটা কিন্তু দেখা যায় অ্যাকুরেট থাকে না। 1-2 মাস চালানোর পর কিংবা শুরুর থেকে দেখা যায় যে একটা সমস্যা হয়ে যায়, তেল বেশি খাইতে থাকে। অনেকেই শুরুতে দেখা যায় 25 কিলো 30 কিলো মাইলেজ পান। তো এটা খুবই দুঃখজনক, কিংবা 6 মাস চালানোর পরে দেখা যায় মাইলেজটা খুবই কম পান। তো এটার জন্য আপনারা জাস্ট একটা টিপস ফলো করবেন, এটা কোনো মেকারের কাছে যাইতে হবে না, কারোর মাধ্যমে এটা সলভ করতে হবে না। আপনি 1000 বারও যদি আপনি সুজুকির সার্ভিস সেন্টারে ঘুরেন, এই সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন না। তো আমি প্র্যাকটিক্যালি আমি নিজে এই সমস্যায় ভুগছি এর আগের বাইকটাতে, 2022-এর মডেল যেটা কিনছিলাম। তো ওইটাতে আমি এই সমস্যাটাতে ভুগছি, যার কারণে আপনাদেরকে বলবো যে আপনারা এই সমস্যার থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই এই ভিডিওটা জাস্ট ফলো করবেন, দেখবেন আপনার সমস্যা সলভ হয়ে গিয়েছে। তো এটা অনেকেই মনে করেন যে এটাতে কাজ হয় না, অনেকে অনেক কিছু বলে থাকেন। তো আপনাদের যাদের বাইক আছে তারা কিন্তু একবার চাইলে এটা প্র্যাকটিক্যালি ট্রাই করতে পারেন। তো এটা আপনারা জানেন যে বাইকের একটা ফুয়েল স্ক্রু থাকে। আমি কিন্তু এটা অনলি কার্বোরেটর ভার্সনের কথা বলতেছি, এফআই ভার্সনে কিন্তু এটা করতে পারবেন না। এফআই এবিএস অথবা অনলি এফআই ইঞ্জিন থাকলেই কিন্তু এই কাজটা করতে পারবেন না। আপনারা শুধু কার্বোরেটরের যে কোনো বাইকে হয়তো বা এই কাজটা করতে পারবেন, তবে স্পেশালি এই সুজুকি কার্বোরেটরে এটা করা যায়। তো এটা কোন জিনিসটা করবেন আপনাদেরকে দেখাই। আপনারা যদি খেয়াল করেন বাইকের এইখানে একটা স্ক্রু আছে, এই যে কার্বোরেটর ভার্সনে এই যে একটা স্ক্রু দেখা যাচ্ছে এখানে, আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এই যে নখ দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এই স্ক্রুটা, এটার ভিতরে একটা স্ক্রু আছে। এটা মাইনাস স্ক্রু দিয়ে ফুল টাইট করে দেবেন। তো এটা ফুল টাইট দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে আপনার মোটামুটি 2.5 পাক, মানে ফুল টাইট দিবেন আগে, একবারে খুব বেশি হার্ডিভাবে টাইট দেবেন না কিন্তু, কারণ এটা ভেঙে যেতে পারে। তো আপনারা এটা ফুল টাইট করবেন, টাইট হলে তো বুঝতেই পারবেন যে কতটুকু টাইট দিলে ফুল টাইট হয়ে গিয়েছে। তো ফুল টাইট দেওয়ার পরে এই স্ক্রুটা আপনারা করবেন সোজা 2.5 পাক পিছন দিকে, মানে 2.5 পাক ঢিলা দিবেন। ফুল টাইট করার পরে 2.5 প্যাচ ঘুরিয়ে দিবেন। দেখবেন যে আপনার তেলের মাইটটা একদম 100% অ্যাকুরেট হয়ে গিয়েছে। যদি দেখেন যে তারপরেও তেল অনেক বেশি খায়, তাইলে আপনারা 2.5 পাকেরও একটু কম ঘোরাবেন, অর্থাৎ 2 পাকের একটু বেশি, 2.5 পাকের একটু কম। তো আপনারা এটা যত টাইট বেশি দিবেন তত তেল কম খাবে, যত এটা ঢিলাইয়া দিবেন তত তেল বেশি খাবে। তো আপনাদের বাইকে যদি তেল বেশি খেয়ে থাকে, আপনারা কিন্তু এই স্ক্রুটা চাইলে ফুল টাইট করে মিনিমাম 2.5 পাক আপনারা এটা ঢিল দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি সলভ হয়ে যাবে। আশা করি আপনারা এই স্ক্রুটি খুঁজে পাবেন। আমি আবারও দেখাচ্ছি, বাইকের ডান সাইডে আপনার এই যে একদম নিচে দেখতে পারবেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে এই লাটটা আপনারা ফুল টাইট দিয়ে 2.5 পাক ঘুরিয়ে দিবেন। দেখবেন যে এই তেল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছে, খুব কম তেল খাবে। তো আপনি যদি চান যে আরও কম খাওয়াবেন, তাহলে আরও একটু কম ঢিলায় দিবেন, অর্থাৎ 2 পাক ঢিলে দিতে পারেন। তো আপনি কিন্তু আবার এখান থেকে দেখবেন যে বাইকের সাউন্ড যেন চেঞ্জ না হয়ে যায়, আপনি জানি অ্যাকুরেট শক্তি পান, সেইভাবেই কিন্তু আপনি এটা টাইট করবেন। আপনি আশা করি সাউন্ড যদি দেখেন উল্টাপাল্টা হয়েছে কিংবা সাউন্ড একটু বেশি পাওয়ার দিচ্ছে, তাহলে একটু টাইট করে দিলেন। আবার একটু প্রবলেম হচ্ছে, একটু আপনি ঢিলায় দিলেন, তো এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এটার অ্যাকচুয়াল রেট হইলো এটা 2.5 পাক ঘুরাইলেই হয়ে যায়, এটা কম বেশি করতে হয় না। তো আপনারা 2.5 পাক ঘুরিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন যাদের এই প্রবলেমটা আছে। আর তারপরেও যদি সমস্যা সলভ না হয়, তাইলে আপনি কার্বোরেটরটা ক্লিন করে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি এই সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলাম। এই ভিডিওর মতো আমিও একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওটা দেখে আমি এই জিনিসটা সলভ করছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগছে। আর যারা এই ভিডিওটা দেখে হেল্প পাইবেন কিংবা উপকার পাবেন, অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।